हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आज के आमादेर 4th डे एखाने शिलंगे। तो आमरा एखन सकाल सकाल रेडी हो गेছি। এখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে যাব। আর দেখি ব্রেকফাস্টে আজকে কি কি আছে, চলুন আমার সাথে। কই কি ওরা তো আসে না দেখুন, দেখি কি কি আছে। হ্যাঁ, गुड मॉर्निंग। पूरी भी बना रहे लेके आ रहे पोहा, परोटा। ये क्या है? वो पकोड़ा है, आलू पकोड़ा। आलू पकोड़ा। तो सूजी का हलवा है। सूजी चलो अच्छा मिल गया हमको। फ्रेंड्स, আমরা ব্রেকফাস্ট করেছি, করেই আমরা চেক আউট করে শিলং থেকে বের হওয়ার পথেই আমরা শিলংটাকে দেখব ঠিক করেছিলাম। তাই শিলং থেকে বের হওয়ার সময় যেসব জিনিসগুলো নিয়ারেস্ট আছে, একদম শিলংয়ে যেটা আছে প্রেজেন্ট, সেগুলো আমরা দেখলাম। সেটার মধ্যে হলো শিলংয়ের মিউজিয়াম থাকবে এবং শিলংয়ের সব থেকে বড় যে চার্চ সেটাকে দেখাবে, সেটাই কথা ছিল অ্যাকচুয়ালি। তো আমরা ট্রাভেলার করে বেরিয়ে পড়লাম শিলং এর রাস্তায়। দেখুন, আর পৌঁছে গেছে এই যে মাদার মেরির একটা এখানে স্ট্যাচু আছে। এখানে কি সুন্দর আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গা। শিলংটা ভীষণই সুন্দর আর অনেক বড় চার্চ, এটা সব থেকে বড় চার্চ। এটা আরো আছে, তার মধ্যে এটা শিলংয়ের সব থেকে বড় চার্চ। আর এখানে ভিতরে কোনো ফটোগ্রাফি করতে দেবে না আমাদের, তাই এটা বাইরেই লেখা আছে। তো আমাকে এখানে আমার ক্যামেরাটাকে বন্ধ করে ভিতরে ঢুকতে হবে দেখবার জন্য। তো এখান থেকে আমি ঘুরে আসি, তারপরে আবার দেখছি। দেখুন বাইরেটা কত সুন্দর। এখানে স্কুল আছে শিলংয়ের সব থেকে বড় চার্চ এবং স্কুল এবং সবকিছু এখানে খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। দেখুন মানে একটা পার্কের মতো আছে এখানে। তো আমরা সবাই ভিডিও এবং ফটোগ্রাফি করে এখান থেকে বেরিয়ে পড়ছি শিলং চার্চ থেকে। এই যে ট্রাভেলে উঠেও যাচ্ছে। এখানে একটা স্কুল, এই যে সবচেয়ে বড় স্কুল, খুব সুন্দর একটা স্কুল আছে। তো এখান থেকে বেরিয়ে আমরা এখানে একটা পার্ক আছে, সেখানে যাব। পার্কটা হলো ওয়ার্ডস লেক। এটা ওয়ার্ডস লেক শিলং সোশ্যাল ফরেস্ট্রি ইকে হিলস মেঘালয়া। তো বিরাট একটা পার্ক, এটা ভীষণই সুন্দর একটা পার্ক মেঘালয়ের। এটা মানে দেখার মতোই অ্যাকচুয়ালি। এখানে গেলে অবশ্যই অবশ্যই এই পার্কে আপনারা যাবেন। আর বোটিং এর ব্যবস্থা আছে, বিভিন্ন রকম মানে পাখি এখানে ঘুরে বেড়ায়, ভীষণ ভালো লাগে। বিভিন্ন ফুল গাছে ভর্তি, বিভিন্ন রকম ফুলের মানে বড় বড় গাছে ভর্তি, ভীষণই সুন্দর, অ্যাট্রাকটিভ, মানে ভিডিও করার যোগ্য, ভীষণ সুন্দর। এখানে অবশ্যই অবশ্যই আপনারা শিলংয়ে গেলে এই পার্কটাকে ঘুরবেন। সেটা হলো শিলংয়ের মধ্যে, শিলং মানে শহরেই এটা অবস্থিত। এটা বাইরে আউটসাইডে না, একদম শিলংয়েই আছে। তো অবশ্যই এখানে যাবেন। আর এখানে মুন মিষ্টি এরা সবাই বোটিং করার জন্য নেমে গেছে। আর আমরা একটু মানে পার্কটাকে ঘুরে দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর ওইখান থেকে উঠে আসতে ইচ্ছে করছিল না। দেখুন কি সুন্দর পার্কটা, খুবই ভালো লাগবে এখানে কিছুক্ষণ সময় কাটাতে। কিন্তু আমাদের কাছে খুব একটা সময় ছিল না, একটা বাধা ধরা টাইমের মধ্যে আমরা গেছি। এখানে গেলে কিছুক্ষণ হাতে সময় নিয়ে যাওয়াটাই ভালো। আর আমাদের কিছু সময় ছিল না, তাও মোটামুটি আধা ঘন্টা আমরা এখানে বসেছিলাম। আর যতক্ষণ না ওরা বোটিং করে উঠে আসছে, ওরা বোটিং করতে যতটুকু সময় নিয়েছে ততটুকুই আমরা বুঝতে পেরেছি। আর এখানে ঘুরতে একটু সময়ও লাগে, বিরাট বড় পার্ক যেহেতু। তো অবশ্যই এখানে সময় নিয়ে আসবেন। আর একজন হলো ফুক্কার হলো রূপ, তিনি এখানে ছোলে ভাটুরের গন্ধ পেয়ে দৌড়ে চলে এসছে, কারণ ওর ভীষণ পছন্দের খাবার এটা। তো ও এখানে বসে ছোলে ভাটুরে খেয়ে নিল এবং আমাকেও টেস্ট করালো। সত্যি এটা মানে পাঞ্জাবি ছোলে ভাটুরের পুরোপুরি টেস্ট এখানে পাওয়া যাবে। সেটা হলো শিলংয়ের পার্কের ঠিক গেটের বাইরেই এটা আছে।
তো এটা দেখে আমরা মিউজিয়াম দেখতে চলে গেলাম, শিলংয়ের সব থেকে বড় মিউজিয়াম দেখবো কি তার বাইরে আগে আমি গাছের ফুলগুলোকে দেখে নিই, যেটা আমার ভীষণ পছন্দের। সেটা হলো গোলাপ ফুলের এত ভ্যারাইটি, এত কালার যে আমি এগুলো ছেড়ে মিউজিয়ামের ভিতরে যেতে পারছি না। দেখুন কালারগুলো, মনে হচ্ছে আমি গাছগুলোকে তুলে বাড়িতে নিয়ে আসি, এত ভালো লাগছিল। আমাকে সবাই ডেকে যাচ্ছে ভিতরে মিউজিয়াম দেখার জন্য, আর আমি এদিকে ফুল গাছ দেখে বেড়াচ্ছি। এখানে এন্ট্রি ফি নেয় 100 টাকা করে, আর যদি কেউ ভিডিওগ্রাফি করে তার জন্য 100 টাকা লাগবে। এমনি ফি হলো 20 টাকা করে। তো আর যদি 3 তলার উপরে আপনারা ভিউ দেখতে চান তাহলে তার জন্য এক্সট্রা পে করতে হবে না। তো আমরা উপরে একদম উপরে থেকে উঠে মানে আমরা শিলংয়ের পুরো জায়গাটা, শিলংটাকে পুরোটাকে এই উপর থেকে, মিউজিয়ামের উপর থেকে আমরা কভার করতে পারব। ফ্রেন্ডস, এটা হলো ব্লু স্প্রিং হোটেল, রাস্তায় পড়েছে এটা শিলংয়ের। তো এটা মনে হয় আমাদের শিলংয়ের আজকের লাস্ট হোটেল। এখানে আমরা খাওয়া দাওয়া করবো। দুপুর অনেক দেরি হয়ে গেছে, ভালো রাস্তায় একটা হোটেল পাইনি, লাস্ট শেষমেশ এখানে এসে বসলাম। কি আছে এখানে বলবেন, কি আছে? ভেজ থালি, টোকেন, বৌদি জলের জগ। হ্যাঁ, অনেকদিন পরে এগুলো দেখা গেল। ফ্রেন্ডস, আমরা শেষমেশ কোনো রিস্ক না নিয়ে ভেজ থালি সবাই নিয়ে নিলাম, এটা খাওয়াটাই বেটার। আর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের শিলং ছেড়ে গৌহাটির দিকে। এটা গৌহাটির রাস্তা। তো আমরা ব্যাক করছি, আজকে শেষ দিন ছিল। তো রাস্তাটা এতটাই সুন্দর যে আমাদের মানে রাস্তা দেখতে দেখতে আর রাস্তার ভিডিও করতে করতেই আমাদের সময় পার হয়ে গেল। আমরা বুঝতেই পারছিলাম না যে কখন আমরা অর্ধেকটা রাস্তা পার করে ফেলেছি। এতটাই সুন্দর, মানে কোনো কিছু আর না দেখে রাস্তাও যদি ঘুরে বেড়ানো যায় তাও মনে হয় সুন্দর লাগবে, তাও ভালো লাগবে। মনে হবে যেন এই রাস্তাটা কখনোই শেষ না হোক। বড় সুন্দর রাস্তা শিলংয়ের, প্রত্যেকটা মুহূর্ত আমরা খুব আনন্দ করেছি সবাই মিলে। তো আমরা এখন ঢুকে পড়েছি গৌহাটিতে, আমাদের ভূপেন হাজারিকার দেশে। দেখুন কত সুন্দর রাস্তাটা। গৌহাটিটা ভীষণই সুন্দর, হাই রোড, ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগলো এই রাস্তা দিয়ে এসে। ফ্রেন্ডস, আমরা ঢুকে গেছি। আমাদের এখানে বুকিং করাই ছিল আগের থেকে, মে ফ্লাওয়ার। এটা হলো গৌহাটির খুব সুন্দর একটা হোটেল। তো আমরা এখানে আমাদের সব জিনিসপত্র রেখে, ব্যাগেজগুলো রেখে আমরা বেরিয়ে পড়বো। একটু গৌহাটিটা একটু ঘুরে নিই, কারণ বারবার তো আর যাওয়া হবে না, অনেকটাই দূর। তো ভাবলাম বিকেলবেলাটা মানে সন্ধ্যাবেলাটা আমরা একটু গৌহাটি ঘুরে নিই। তো গৌহাটি ঘুরবার জন্য আগে আমরা এখানে ঢুকে গেলাম। এখানে ক্যাফেও আছে, খুব অনেক কিছুই আছে, ভীষণ সুন্দর এই হোটেলটা। তো এইখান থেকে বেরিয়ে আমরা এখন মার্কেটের দিকে রওনা দেব, পানবাজারের দিকে। তো সামনেই আছে পানবাজার। তো হোটেলটা গৌহাটিতে আসামিয়া ড্রেস বলতে মেখলা যেটা পাওয়া যায় সেটা আমার খুব কেনার ইচ্ছা ছিল। তো আমি একটা মেখলা খুঁজবার জন্য অনেক দোকান ঘুরলাম। এখানে অলরেডি লেট হয়ে গেছে বলে সব দোকান বন্ধই ছিল। তো অনেক খুঁজে একটা দোকানদারকে বললাম যে আমাদের একটু দেখাতে চাচ্ছিল। যাই হোক, অনেক কষ্ট করে এক দুটো পেলাম, পছন্দ হলো। সব পছন্দ হয়নি, কারণ বড় বড় দোকানগুলো সব বন্ধ। তো আমরা এই ছোট্ট একটা দোকান থেকে যা এক দুটো পেলাম সেটাই নিয়ে এসেছি। তো এটা দেখে আমরা আবার হাঁটতে শুরু করলাম, যদিও আমরা চিনি না। তো দেখতে দেখতে মার্কেটটা দেখতে দেখতে আমরা এখন আবার মে ফ্লাওয়ার হোটেলের দিকে আমরা রওনা দিচ্ছি। এটা হলো সেই পানবাজার যেখানে মসজিদ আছে, মসজিদের যে রাস্তাটা সেটাই এটা, সেই রাস্তা দিয়ে আমরা ঘুরে আসলাম। আর এখন আমরা ডিনার টেবিলে আছি, ডিনারের টাইম হয়ে গেছে, এখন 10টা বাজে। তো আমরা ডাইরেক্ট ড্রেস চেঞ্জ না করে ডিনার টেবিলে বসে পড়েছি। আর এখানে ডিনারটা অনেকটাই
এক্সপেন্সিভ। দেখা যাক ডিনারটা অ্যাকচুয়ালি কেমন হয়, যেরকম দাম সেরকম হয় কিনা। যাই হোক, এমনি সব কিছুই ভালো আছে এখানকার। তো আশা করছি আপনাদের এই ব্লগটি ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টসে অবশ্যই জানাবেন যে আপনাদের কে কোথা থেকে দেখছেন এবং কেমন লেগেছে। তো আপনাদের অপেক্ষা করতে করতে খিদেও পেয়ে গেছে, অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের অনেকক্ষণ বসেও থাকতে হলো এই হোটেলে খাবারের জন্য, কারণ সেইভাবে সার্ভিসটা হচ্ছিল না। তো চলে এসছে শেষমেশ এখানে আমাদের চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। হ্যাঁ, দাম অনুসারে জিনিসটা খুবই সুন্দর দিয়েছে, সেই জন্য ভালো লাগলো। তো আজকে ডিনারটা কমপ্লিট করে আবার দেখা হবে নতুন একটি ব্লগে। বাই বাই, সি ইউ, আবার দেখা